हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौर शंकर जय वासुदेव। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের পঞ্চদশ অধ্যায়ে 43 সংখ্যক শ্লোকে পৃত্বা মুকুন্দ মুখসারঘমক্ষি ভৃঙ্গৈর স্থাপং জহুর বিরহজম ব্রজযোষিতন্নি তৎসৎকৃতিং সমাধিগম্য বিবেশগোষ্ঠং সবীঢ়হাস বিনয়ং যদপঙ্গমোক্ষম। অর্থাৎ ব্রজদেবীগণ তাঁদের ভ্রমরূপ নয়নের দ্বারা ভগবান মুকুন্দের সুন্দর মুখমণ্ডলের অমৃত পান করে সমস্ত দিনের বিরহজনিত দুঃখ পরিত্যাগ করলেন আর ভগবানের প্রতি সলজ্জ হাস্য ও বিনয়যুক্ত কটাক্ষ দৃষ্টিপাত করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তাদের সেই শ্রদ্ধার্পণ সম্পূর্ণরূপে গ্রহণ করে গোষ্ঠে প্রবেশ করলেন। এই ঘটনাকে বর্ণন করতে গিয়ে তাৎপর্য অবলম্বনে শ্রীকৃষ্ণের বিরহে ব্রজদেবীগণ সকলেই অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। সমগ্র দিন তারা চিন্তা করেছিলেন বনে কৃষ্ণ কি করছেন, অথবা কিভাবে তিনি পশুচারণ ভূমিতে গাভী চরাচ্ছেন, অথবা কোনো কংসের অনুচরের দ্বারা কোনো কিছুতে আক্রান্ত হয়েছেন। এইভাবে ভালো মন্দ বিভিন্ন রকম চিন্তা করছেন। আবার মনে করছেন যে আমাদের যিনি প্রাণনাথ শ্রীকৃষ্ণ তিনি সমস্ত শক্তির অধিকারী, জগতে এমন কোনো শক্তি নাই যাকে পরাজিত করতে পারে। সুতরাং তার সম্বন্ধে আমাদের অনিষ্ট চিন্তা করা বৃথা। কৃষ্ণকে ফিরে আসতে দেখে তাদের সমস্ত উৎকণ্ঠা তৎক্ষণাৎ বিদূরিত হল। যাকে অধিক অনুরাগযুক্ত হওয়া যায়, যখন দৃষ্টির অন্তরালে অবস্থান করেন, তার যেমন ভালো কথাও চিন্তা হয়, আবার মন্দ দিকটাও চিন্তা এসে যায়। তেমনি ব্রজদেবীগণের অন্তরে ভালো দিকটাও চিন্তা জেগেছে, আবার মন্দের দিক থেকে অসুরদের প্রভাব তো কখন কি প্রকার হয় তা বলা যায় না। কিন্তু যখন তারা শ্রীকৃষ্ণকে ফিরে আসতে দেখলেন, তাদের সমস্ত দিনের যে উৎকণ্ঠা
সব বিদূরিত হলো। ভ্রমর যেভাবে পদ্মের মধুর জন্য আকুল হয়ে থাকে, ঠিক সেভাবেই তারা কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে রইলেন। কৃষ্ণ যখন গ্রামে প্রবেশ করলেন, তখন ব্রজদেবীগণ আনন্দে মগ্ন হয়ে হাসতে লাগলেন। শ্রীকৃষ্ণ তার বেণু বাজাতে বাজাতে সেই ব্রজদেবীগণের হাস্যোজ্জ্বল সুন্দর মুখ দর্শন করে পরম আনন্দ উপভোগ করতে লাগলেন। ভক্ত ভগবতম পরস্পরম আবেশম আহ নিগদ্যতি। ভক্তের জন্য যেমন ভগবানের অনুরাগ, আবার ভগবানের জন্য ভক্তের অনুরাগ। যেমন ভগবানকে দর্শন করে ব্রজদেবীগণ সকলে আনন্দ লাভ করলেন, তেমনি ব্রজদেবীগণকে দর্শন করে শ্রী ভগবান মধুর বংশীর ধ্বনি করতে করতে হাস্যোজ্জ্বল সুন্দর মুখ দর্শন করে পরম আনন্দ উপভোগ করতে লাগলেন। পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ভাব নৈপুণ্যের পরম অধিপতি। তাই তিনি শ্রীধাম বৃন্দাবনের ব্রজদেবীগণের সঙ্গে দক্ষতা সহকারে প্রীতিময় ভাব বিনিময় করেছিলেন। যখন কোনো চরিত্রবতী ব্রজদেবী প্রীতিতে অত্যন্ত প্রগাঢ়ভাবে অনুরাগযুক্ত হন, সে তার ভক্তি সম্পদের দিকে সলজ্জ উৎফুল্ল অনুগতভাবে দৃষ্টিপাত করে। তার দৃষ্টিপাতের দ্বারা নিবেদিত সেই ভক্তি স্বীকার করে ভক্তিস্পদ যখন তার প্রতি সন্তুষ্ট হয়, তখন ভক্তির হৃদয়ানন্দে পূর্ণ হয়ে ওঠে। সুন্দর যুবা শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবনের প্রেমময়ী ব্রজদেবীগণের সঙ্গে ঠিক একই ধরনের ভাব বিনিময় হয়েছিল। শ্রীকৃষ্ণ গোচারণ করে অতি বিলম্বে কোনোদিন ফিরছেন, আর সেই বিলম্বেতে ব্রজদেবীগণের মনের যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠার যখন পূর্ণাহুতি হয়ে যায়, অর্থাৎ যখন সমাপ্তি ঘটে, যখন শ্রীকৃষ্ণ গোচারণ করে পুনরায় ফিরে আসেন নন্দভবনে। এইভাবে ভক্তের সঙ্গে ভগবানের ভাবের আদান প্রদান, ভাবের মহাভাবের বিনিময় হয়েছিল। তৈর্যশোদারোহিণ্য পুত্রয়ো পুত্রবৎসলে যথা কামম যথা কালম বধত্যাম পরমাশিষঃ। তয়ো যশোদারোহিণ্য পুত্রয়ো পুত্রবৎসলে যথা কামম। সেই দুই যশোদা ও রোহিণী যথাক্রমে কৃষ্ণর জননী এবং বলরামের জননী। শ্রীকৃষ্ণের জননী হচ্ছেন যশোমতী, আর বলদেবের জননী হচ্ছেন রোহিণী। পুত্রয়ও তাদের পুত্রদের প্রতি পুত্রবৎসলে, যারা তাদের পুত্রদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণা, যথা কামম তাদের ইচ্ছা অনুযায়ী, যথাকালম সময় ও অবস্থা অনুযায়ী, বধত্তাম নিবেদিত পরমাশিষ উৎকৃষ্ট উপভোগ্য দ্রব্যাদিম অত্যন্ত স্নেহযুক্ত পুত্রবৎসলা মা যশোমতী এবং মা রোহিণী তাদের দুই পুত্রের প্রতিটি ইচ্ছা অনুরূপ উৎকৃষ্ট দ্রব্যাদি যথাসময়ে তাদের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন। পরমাশিষ শব্দটি চমৎকার খাদ্য, অতি সুস্বাদু
আর সুন্দর পোশাক, অলঙ্কার, খেলনা এবং স্নেহময়ী জননীর অবাধ স্নেহযুক্ত আকর্ষণীয় আশীর্বাদকে ইঙ্গিত করে। এই পরমাশিস শব্দটির অর্থ যেমন অতি সুস্বাদু খাদ্য এবং তেমনি মনোরম পোশাকের দ্বারা সুসজ্জিত, তার সঙ্গে সঙ্গে অলঙ্কার এবং বালোচিত খেলনা এবং মাতৃস্নেহযুক্ত আকর্ষণীয় আশীর্বাদকে ইঙ্গিত করে। যথা কামম যথা কালম শব্দ দুইটি এই অর্থ প্রকাশ করে যে যশোদা এবং রোহিণী যদিও তাদের পুত্রদ্বয় কৃষ্ণ এবং বলরামের সকল ইচ্ছা পূর্ণ করেছিলেন, তবুও বালকদ্বয়ের ক্রিয়াকলাপ তারা সঠিকভাবে নিয়ন্ত্রণও করেছিলেন। অপরপক্ষে তাদের সন্তানদের জন্য তারা চমৎকার খাদ্য প্রস্তুত করেছিলেন, কিন্তু তারা দেখতেন যে ছেলেরা সেগুলি সঠিক সময়ে খায় কিনা, তেমনই তাদের সন্তানেরাও সঠিক সময়ে খেলত, সঠিক সময়ে ঘুমাতো। যথাকামম শব্দটি এই অর্থ নির্দেশ করে না যে বালকেরা যা কিছু করতে পছন্দ করত মায়েরা নির্বিচারে তাই অনুমোদন করতেন। যথাকামম যেটা তাদের পক্ষে মঙ্গলকর, বরং সঠিক ও সুশৃঙ্খলভাবেই তারা তাদের সন্তানদের প্রতি আশীর্বাদ বর্ষণ করতেন। শ্রীল সনাতন গোস্বামী চরণ মন্তব্য করেছেন যে মায়েরা তাদের সন্তানদের এত ভালোবাসতেন যে যখন তারা তাদের জড়িয়ে ধরতেন তখন তারা যত্ন সহকারে সন্তানদের অঙ্গ প্রত্যঙ্গাদি পরীক্ষা করে দেখতেন যাতে তারা সুস্থ ও সক্ষম রয়েছেন কিনা। কেননা সারাদিন গোচারণ করে পরিশ্রান্ত হয়ে কণ্টকাকীর্ণ যে বন, যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন যে বৃন্দাবন কতখানি প্রস্তর এবং কণ্টকেতে পরিপূর্ণ, প্রস্তরখণ্ড এবং কণ্টকাকীর্ণ পথ। তাই সেই বনে বনে দ্বাদশ বন, দাত্রিংশদ উপবন আদিতে যে ভগবান সখাগণ সঙ্গে গোচারণ করতে বেরিয়েছিলেন সকাল থেকে, আর সন্ধ্যায় যখন ফিরে এসছেন তাদের কোনো কিছু অঙ্গ হানি হয়েছে কিনা বা কোনো অসুরদের দ্বারা কোনো কিছু আঘাতপ্রাপ্ত হয়েছেন কিনা, অথবা তাদের সমস্ত দিক থেকে সুস্থ আছেন কিনা, সমস্ত দিক থেকে সক্ষম কিনা, এই সমস্ত বিচার করে তারা সেইভাবে দৃষ্টিপাত করে পরিদর্শন করতেন। গতাধ্যান শ্রমং তত্র মজ্জনন মর্দনাদিভি নিবিং বসিত্বা রুচিরাং দিব্যস্রগন্ধমণ্ডিত। গত অধ্যান শ্রমং মজ্জন উন্মর্দন আদিভি। বিগত অধ্যানশ্রম পথশ্রম তত্র মানে তাদের গৃহে মজ্জন, স্নান, উন্মর্দন, মর্দন আদিভি ইত্যাদি দ্বারা নিবিম পরিধেয় বস্ত্রম বসিত্বা পরিধান করে রুচিরাম মনোরম দিব্যম স্রক মালা গন্ধ দ্বারা মণ্ডিত। স্নান ও মর্দনাদির দ্বারা সেই দুই যুবা ভগবান পথশ্রম থেকে মুক্ত হয়েছিলেন। তারপর তারা মনোরম বস্ত্রাদি পরিধান করে দিব্য মাল্য এবং গন্ধ আদিতে বিভূষিত হলেন, উভয় মাতৃগণের দ্বারা। দুইজনের মাতা দুইজনের পুত্রকে এইভাবে স্নানাদি কার্য সম্পাদন করে মনোরম বস্ত্রাদি পরিধান করিয়ে দিব্য মাল্য এবং গন্ধাদিতে তাদের ভূষিত করেছিলেন।
জনন্যুপহৃতং প্রাস্য সাদ্বর্ণমুপলালিতৌ সংবিশ্ববরসজ্জায়াং সুখং সুষুপতুর্ব্রজে। জননী উপহৃতম প্রাস্য, তাদের মায়েদের দ্বারা নিবেদিত প্রাস্য পরিপূর্ণ ভোজন করে, স্বাদু অন্নম সুস্বাদু খাদ্যম, উপলালিত হয়ে সংবিশ্ব প্রবেশ করে বর মনোরম শয্যায়াম, শয্যায় সুখম সুষুপতু, দুজনে নিদ্রা গিয়েছিলেন শ্রীধাম। তাদের মায়েদের প্রদত্ত সুস্বাদু অন্ন ভোজনের পর আরও নানাভাবে উপলালিত হয়ে সেই দুই ভাই তাদের মনোরম শয্যায় শয়ন করে ব্রজে সুখে নিদ্রা গিয়েছিলেন। সারাদিন গোচারণ করে খুব পরিশ্রান্ত হয়েছেন, এই জন্য তারা মাতৃগণ কর্তৃক যে অতি সুকোমল শয্যা, সে সুকোমল শয্যায় শয়ন করে শ্রীধাম বৃন্দাবনে সুখে নিদ্রা যাচ্ছিলেন। এ বংশ ভগবান কৃষ্ণ বৃন্দাবনচরক্বচিৎ যজৌ রামম মৃতে রাজন কালিন্দীং সখীবীর্বৃতঃ। এবং এভাবেই ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনচর, বৃন্দাবনে বিচরণ করে কর্ম করে কচিত এক সময় যজৌ গমন করেছিলেন রামামৃতে, শ্রী বলরাম ব্যতীত রাজন মহারাজ পরীক্ষিত কালিন্দীম যমুনা নদীতে সখীভি, তাঁর সখাদের দ্বারা পরিবেষ্টিত। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীচরণ পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, এভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে তার লীলাবিলাস করে বিচরণ করেছিলেন। এক সময় তার সখাদের দ্বারা পরিবৃত হয়ে বলরাম ব্যতীত তিনি যমুনায় যাত্রা করেছিলেন। এইভাবে বিচরণ করতে করতে কোনো এক সময়তে শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে তার লীলাবিলাস করে সখাদের সঙ্গে পরিবৃত হয়ে বলরাম ছাড়া তিনি যমুনাতে যাত্রা করেছিলেন। অথ গাপস্য গোপস্য নিদাঘাতব পীড়িতাম দুষ্টং জলং পপুস্তস্যাস তৃষ্ণার্তা বিষদূষিতম। অথ গাবস্য গোপস্য নিদাঘাত প্রপীড়িতা, তখন গাভীরা এবং গোপবালকেরা নিদাগ গ্রীষ্মের আত প্রখর তাপে পীড়িত, দুষ্টম দূষিত জলম পপু তারা পান করেছিলেন, তস্যা নদীর তৃষার্তা তৃষ্ণার্ত হয়ে, বিষ দ্বারা দূষিতম। সেই সময়ে গাভী ও গোপবালকেরা গ্রীষ্মের প্রখর তাপ থেকে তীব্র ক্লেশ অনুভব করেছিলেন, আর তৃষ্ণার দ্বারা প্রপীড়িত হয়ে তারা যমুনার জল পান করেছিলেন। সেই জল বিষের দ্বারা কলুষিত ছিল। একা যখন সখাগণকে নিয়ে বলরাম ব্যতীত যখন যমুনার তীরে যাত্রা করলেন, সেখানে কি হলো, গ্রীষ্মের এত প্রখর তাপ, সূর্যের কিরণ, তাতে তারা গাভী এবং গোপবালকেরা অত্যন্ত তৃষ্ণায় পীড়িত হয়ে তখন তারা যমুনার জল পান করেছিলেন, আবার সেই জল বিষেতে পরিপূর্ণ ছিল। বিষম্ভস্তদুপস্পৃশ্য দৈবপহতচেতসম নিপেতুর্ব্যাসবসর্বে সলীলান্তে কুরুদুবহম বিক্ষতান বৈ তথা ভূতান
কৃষ্ণ যোগেশ্বরেশ্বরম ইক্ষয়ামৃতবর্ষিণ্যা সনাতন সমাজীবয়ত। বিষম্ভ বিষাক্ত জল সেই উপস্পৃশ্য স্পর্শ করা মাত্র দৈব পরমেশ্বর ভগবানের যোগশক্তি দ্বারা উপহত হারানো চেতস তাদের চেতনা নিপেতু পতিত হলেন। ব্যাসব প্রাণহীন সর্বে সলিলন্তে জলের কিনারায় কুরুদবহ। হে কুরুবংশজাত বীর পরীক্ষিত, ভিক্ষ দেখে তান তাদেরকে বই বস্তুত তথা ভূতান। এরূপ অবস্থায় কৃষ্ণ যোগ ঈশ্বর ঈশ্বর যোগেশ্বর গণেরও যিনি ঈশ্বর, ইক্ষয়া তাঁর দৃষ্টি দ্বারা অমৃত বর্ষী না অমৃত বর্ষণকারী সনাতন, যারা একমাত্র তাকেই তাদের প্রভুরূপে গ্রহণ করেছেন, সমজীবয়ত পুনর্জীবিত কর। এমন সেই বিষাক্ত যমুনার জল, সেই বিষাক্ত জল স্পর্শ করা মাত্র সমস্ত গাভী ও বালকেরা ভগবানের দৈব শক্তির দ্বারা তাদের চেতনা হারালেন। স্পর্শ করা মাত্রই প্রাণহীন হয়ে সেই জলের কিনারায় পতিত হলেন। হে কুরুবীর পরীক্ষিত, তাদের এই অবস্থায় দর্শন করে, যিনি ছাড়া তাদের আর অন্য কোনো প্রভু নেই, সেই যোগেশ্বর গণেরও ঈশ্বর পরমা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সেই সমস্ত ভক্তদের প্রতি অনুকম্পা অনুভব করেছিলেন। এভাবেই তিনি তাদের প্রতি তাঁর অমৃতবৎ কৃপা দৃষ্টি বর্ষণের দ্বারা তৎক্ষণাৎ তাদের আবার পুনর্জীবিত করেছিলেন। সেই বিষাক্ত জলের স্পর্শেতেই তাদের সকলের সেই জলের কিনারাতেই প্রাণান্ত হয়েছিল। কিন্তু শ্রী ভগবান যেহেতু তিনি সর্বসমর্থ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, তিনি করণীয় করতে পারেন, অকরণীয় করতে পারেন, এটা দুটো কার্যেই তিনি সমর্থ। সেই জন্য যে দেখলেন যে আমার সখাদের এবং গাভীদের এই মৃত্যুদশা, তখন তিনি তার কৃপা দৃষ্টি বর্ষণের দ্বারা তৎক্ষণাৎ তাদেরকে আবার পুনর্জীবিত করলেন, পুনর্জীবন দান করলেন। তে সম্প্রতীত স্মৃতয় সমুত্থায় জলান্তিকাত আসন সুবিস্মিতা সর্বে বিক্ষমানা পরস্পরম। তে তারা সম্প্রতীত সম্পূর্ণরূপে ফিরে পেয়ে, স্মৃতয় তাদের স্মৃতি, সমুত্থায় উত্থিত হয়ে, জল অন্তিকাত সেই জলের কিনারা থেকে আসন তারা হলেন সুবিস্মিতা অত্যন্ত বিস্মিত, সর্বে বিক্ষমানা অবলোকন করে পরস্পরম। তাদের পূর্ণ চেতনা যখন ফিরে পেয়ে গাভী এবং বালকেরা জল থেকে উত্থিত হলেন এবং অত্যন্ত বিস্ময়ের সঙ্গে একে অপরের দিকে তাকাতে লাগলেন যে আমাদের কি দশা হয়েছিল, কিছু বুঝতে পারছি না, কেন এই অবস্থা হলো। মৃত্যু দশা, মৃত্যুর পরে আবার তারা প্রাণ ফিরে পেলে যেমন দশা হয়, ঠিক সেই রকম একটা ভাব, তারা কিছু স্থির করতে পারছেন না যে এটা আমাদের কি দশা প্রাপ্ত হলো। অন্নমং শততদ রাজন গোবিন্দানুগ্রহেক্ষিতম পিত্বা বিষং পরেতস্য পুনরুত্থানমাত্মনাম। অন্নমংশত তারা পরে ভেবেছিলেন, তৎ রাজন হে মহারাজ পরীক্ষিত, গোবিন্দ শ্রী গোবিন্দের অনুগ্রহ ইক্ষিতম কৃপাপূর্ণ দৃষ্টিপাতের জন্য পৃত্বা পান করে বিষম বিষ পরেতস্য যারা প্রাণ হারিয়েছেন তাদের পুনরায় উত্থানম উঠে দাঁড়ানো আত্মন তাদের নিজেদের উপর নির্ভর করছে। পুনরায় আবার সুখদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজকে বললেন যে গোপবালকেরা তখন বিবেচনা করছিলেন যে যদিও তারা বিষ পান করেছিলেন এবং প্রকৃতপক্ষে তাদের মৃত্যু হয়েছিল কেবলমাত্র গোবিন্দের কৃপা দৃষ্টির দ্বারা,
জীবন ফিরে পেয়ে তারা তাদের নিজেদের শক্তিতে উঠে দাঁড়িয়েছেন। কেননা প্রাণ চলে গিয়েছিল, এখন আমাদের প্রাণের প্রিয় সখা শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টিতে আমরা এখন জীবন ফিরে পেয়েছি, আর তাদের শক্তি তখন দেহেতে শক্তি লাভ হলো এবং তারা উঠে দাঁড়িয়েছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে পঞ্চদশ অধ্যায় সমাপ্ত। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহর যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস আর দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনেবা মোর জন্মে জন্মে হয় অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে যাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री
बहुत सुंदर। श्री श्री राधा राधारमन देव, श्री जगन्नाथ देव, श्री गिरिराज महाराज, श्री गौर सुंदर, श्री राधा दामोदर जी, ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित गंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संतोष स्वामी ठाकुर की जय। जगत सत्श्रील प्रभुपाद की जय। रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।